আপনারা দেখছেন প্রেস 24 চ্যানেল। এভাবে 5 থেকে 6টি স্পট করে বিএনপি নেতা কর্মী এবং ওয়ার্ডের মুসলিম উম্মাদেরকে সঙ্গে ইফতার করবে, সেই উদ্দেশ্য নিয়ে কিন্তু আজকে এখানে তারিখ ধারাবাহিকতায় আজকে প্রথম এই জায়গায় ইফতার এখানে উপস্থিত রয়েছেন আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় বিএনপির প্রতিষ্ঠাকালীন বিএনপির নেতা, ছাত্রদলের যারা ছাত্রদলের সাবেক সভাপতি, যারা বিএনপির সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম ভূঁইয়া ভাই আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। এখানে আজম আমি না বলি আসমান তপর ভাই রয়েছেন এবং আমার মূল চেয়ার রয়েছে। হয়তোবা আপনাদের সামনে এখন মৃত্যুদের কথা এবং কথা বলতে এবং মৃত্যুর কথা বলার পর নজরুল ভাই কথা বলার পর আমরা দোয়া করব যেন বিশ্বের মুসলিম উম্মাহ যেন শান্তিতে থাকতে পারে, ফিলিস্তিনের মুসলমানরা যেন শান্তিতে থাকতে পারে, সেই আশা প্রত্যাশা রেখে আমি আমার শুভেচ্ছা বক্তব্য শেষ করছি। খুদাহাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ মোহাম্মদ খালেদা জিয়া জিন্দাবাদ। আগামী দিনের রাষ্ট্র তারেক রহমান ফিরে আসবে, ফিরে এসে সকলকে ধন্যবাদ। সময়ের স্বল্পতার কারণে এখন আপনাদের উদ্দেশ্যে ধন্যবাদ দিয়ে কথা বলবেন। আমাদের এই আমরা যার হাত ধরে বিএনপি রাজনীতিতে পদার্পণ, সেই বড় ভাই যারা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক, যারা ছাত্রদলের সাবেক সফল সভাপতি, বিশেষ করে এই অঞ্চলের বিএনপি কর্ণধার নজরুল ইসলাম ভূঁইয়া ভাইকে দু একটি কথা বলার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ। আজকে যেহেতু রমজান মাস উপলক্ষে ইফতারের সন্নিকটে এখানে মাসুদ কিছু কথা বর্ণনা করেছে। যাই হোক, আজকের এই আয়োজন এটা এখানে দুটো লেখা আছে 6 নং ওয়ার্ড বিএনপি, কিন্তু আমার জানা মতে এনে ওই মিল্টন তার ব্যক্তিগত উদ্যোগে এই একটা ইফতার মাহফিলের এখানে আয়োজন করা হয়েছে। কিন্তু এটা বিএনপির কর্নারই, যারা বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত কিংবা বিএনপির সমর্থক গোষ্ঠী তাদেরকে নিয়ে মূলত আজকের এই আয়োজন। সেই হিসাবে আজকে আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, ছোট বড় সবাই, আমরা কেউ না অনেকেই বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ততা আছে। মিল্টনও যুবদলের সাথে সম্পৃক্ত, মাসুদও বিএনপি, যুবদলের সাথে সবাই মোটামুটি। আর যারা এলাকা ভিত্তিক সমর্থক গোষ্ঠী আছেন তারাও বিএনপির রাজনীতিকে সমর্থন করেন বিদায় আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন আপনাদেরকে আমি ব্যক্তিগতভাবে এবং আমাদের সংগঠনের পক্ষ থেকে সবাই আমি শুভেচ্ছা জানাই। আজকের এই স্বল্প পরিসরে আমি বলবো যে বিএনপি সৃষ্টিলগ্ন থেকে এই যে একটা এলাকা, এই 6 নং ওয়ার্ড আগে ছিল ডাকো ইউনিয়ন অন্তর্ভুক্ত, এখানে আমাদের ফজলুল হক সাহেবের নেতৃত্বে, মূলত ফজলুল হক সাহেব এমপি ফজলুল হক সাহেবের নেতৃত্বেই বিএনপি কিন্তু ময়মনসিংহ জেলায় সুপ্রতিষ্ঠিত হয়েছে। এবং ফজলুল হক সাহেব তৎকালীন সময়ে আকো ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন, পরবর্তী সময়ে উনি এমপি নির্বাচিত হয়েছিলেন এবং তৎকালীন সময়ে বিএনপি একটা জয়জয়কার পরিস্থিতি ছিল এই সব অঞ্চলে। এবং বর্তমান যে 6 নম্বর ওয়ার্ড এবং আগের যে আকোয়া ইউনিয়ন সব এইটাই 6 নম্বর ওয়ার্ডে রূপান্তরিত হয়েছে। এখানে জাতীয়তাবাদী দলের পর্যাপ্ত সমর্থক গোষ্ঠী এবং পর্যাপ্ত নেতা এখান থেকে সৃষ্টি করা হয়েছে। এখানে এমপি, পৌরসভার চেয়ারম্যান এবং বিএনপির নেতা সবই কিন্তু এই অঞ্চল থেকে হয়েছে। কিন্তু
আজকে তারা মৃত্যুবরণ করার পরে বর্তমান টাইমে বিএনপি কিন্তু অনেক স্থবির এইসব অঞ্চলে আমার জানা মতে। বিএনপি সাংগঠনিকভাবে এই 6 নং ওয়ার্ড এক সিটি কর্পোরেশনের একটা উল্লেখযোগ্য ওয়ার্ড। এই ওয়ার্ডে জাতীয়তাবাদী দলের কর্মী সমর্থক থাকার পরেও এই ওয়ার্ড অনেক দুর্বল আমার দৃষ্টিতে জাতীয়তাবাদী দলের রাজনীতিতে। অতএব আজকের এই যে উদ্যোগ, এই উদ্যোগকে সাফল্যমণ্ডিত করে আগামী দিনে যাতে যারা এখানে উপস্থিত হয়েছেন দলীয় কর্মী নেতা এবং যারা স্থানীয় পর্যায়ে আছেন সকলেই যাতে ঐক্যবদ্ধ হয়ে আমাদের একটা উদ্দেশ্য হলো যে আমরা এই বিএনপিকে আমরা সুসংগঠিত করার কাজ চলছে সারা বাংলাদেশে এবং ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মহানগরে। তার অংশ হিসাবে আমরা এই 6 নম্বর ওয়ার্ডেও আওতিতের মতো আমরা এই বিএনপিকে আরও সুসংগঠিত করতে চাই, আমরা আরও শক্তিশালী হিসেবে দেখতে চাই। আমরা যারা আছি, যারা বর্তমানে জীবিত অবস্থায় আছি বিএনপিতে, আমাদের নেতৃত্বেই এই 6 নং ওয়ার্ডে আমরা এই বিএনপিকে শক্তিশালী একটা সংগঠন হিসাবে যাতে আমরা দাঁড় করাতে পারি এবং আগামীতে যে সংগঠন এখানে হবে আনুষ্ঠানিকভাবে সম্মেলনের মাধ্যমে কমিটি গঠন হবে, সেই জায়গায় যাতে আমরা একটা সুন্দর নেতৃত্ব আমরা ওয়ার্ডের জন্য এবং সর্বোপরি আগামীতে নির্বাচন, জাতীয় নির্বাচন, সেই জাতীয় নির্বাচনে জাতীয়তাবাদী দলকে আবারও বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতা অধিষ্ঠিত করার জন্য যে কর্মযজ্ঞ, সেই কর্মযজ্ঞগুলা আমরা 6 নং ওয়ার্ডেও যাতে আমরা ব্যাপকভাবে আমরা করতে পারি, সেই আশায় আজকের এই স্বল্প পরিসরে যারা এখানে আপনাদেরকে আমরা বলব। যাই হোক, এখন সময় শর্ট, আমাদের ইফতারের সময় আসন্ন। এখন আমাদের ইমাম সাহেব দোয়া পরিচালনা করবেন এবং পরবর্তী সময়ে আমরা ইফতারের মাধ্যমে আমাদের এই কর্মকাণ্ড সমাপ্তি ঘোষণা করবেন। ধন্যবাদ সকলকে। যারা একটু দোয়া চায় এখন দোয়া পরিচালনা করবেন আকোয়া হাজিবাড়ি মসজিদের ইমাম সাহেব নিয়ামতুল্লাহ, মুফতি নিয়ামতুল্লাহ সাহেব। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা জানি মিল্টন ভাই এই আয়োজনটা করেছেন, আমরা মিল্টন ভাইয়ের জন্য দোয়া করব এবং এখানে যারা মুরব্বী আর ইকরাম আছেন সকলের জন্য আমরা দোয়া করব ইনশাআল্লাহ। এটা হলো বিএনপির একটা অধ্যুষিত এলাকা। আল্লাহ পাক বিএনপির কেন্দ্রিক বিএনপির ব্যানারে আমার জন্মের পরে দীর্ঘ একটা সময় পরে এরকম ব্যানারে দোয়ার আয়োজন করার আল্লাহ পাক সুযোগ করে দিয়েছেন। আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে সুন্দরভাবে পথ চলার তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ আল্লাহ আযান রাখুন রব্বুল আলামিন। আল্লাহ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আল্লাহ মাগফিরাত করুন রব্বুল আলামিন। সুস্থতা রূপ আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ এই আয়োজন যারা করেছে সকলকে তুমি কবুল করে নাও আল্লাহ। যারা হাত পেতেছে আমাদের মুরব্বিয়ান যারা কবরে খেয়েছে সবাইকে তুমি মাফ করে নাও আল্লাহ। আল্লাহ এখানে যে সমস্ত মেয়েরা হাত পেতেছে আল্লাহ প্রত্যেকের নেক আমলকে কবুল করে নাও আল্লাহ। মিঠুন ভাই এই আয়োজন করেছে রব্বুল আলামিন, তার আব্বার মাধ্যমে পরিণাম আল্লাহ তাদেরকে তুমি মাফ করে দাও আল্লাহ। আমাদেরকে একাকার হয়ে পথ চলার তৌফিক দাও আল্লাহ।